আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ভক্ত ও ভক্তবিন্দু, আজকে আপনাদের সামনে একটি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হলো যে সামনে মুসলিম মিল্লাতের কাছে বিশ্ব সাম্রাজ্যে প্রথম হিজরি নববর্ষের প্রথম মাস, ইসলাম ধর্মের প্রথম মাস মুহররমুল হারাম আমাদের কাছে আগমন করতে যাচ্ছে। আমি একজন সচেতন ইমানদার মুসলমান হিসাবে আমার আপনার এ বিষয়ে করণীয় কি কাজ করা যাবে এবং কি কাজ আমরা করতে পারবো না, এ বিষয়ে সংক্ষেপ আলোচনা আপনাদের সামনে আমি আলোকপাত করতে চাই। প্রথমত আপনাদেরকে আমি বলবো, ইসলামী সমাজে মুসলিম মিল্লাতের কাছে মুসলমানদের সর্বপ্রথম ইসলামী মাস মুহররমুল হারাম যেহেতু আগমন করবে, এটা আমাদেরকে অবশ্যই সমারোহে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনার্থে এই মাসের আগমনকে শুকরিয়া জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে প্রথম দিন এই নববর্ষ পালন করা, এটা সম্পূর্ণ শরীয়ত সম্মত, এটা সুন্নাহ সম্মত, এতে কোনো বাধা বিপত্তি নেই। ইসলাম ধর্মের অত্যধিক গুরুত্ব রয়েছে। মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ গমন করলেন, হিজরত করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়টাকে আজীবন কিয়ামত পর্যন্ত স্মরণ করে রাখার জন্য মূলত এই হিজরি সনটা প্রবর্তিত হয়েছে, এটা শুরু হয়েছে। মুসলমানেরা তাদের মাস, তারিখ, বছর আল্লাহর হাবিব সরকার কায়নাতের হিজরতের দিনটাকে স্মরণ করে শুরু করেছিল, যেটা এই পর্যন্ত চলমান আছে। আরেকটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে, আমরা যে রোজা পালন করি, এটা ইসলামের মৌলিক একটা ইবাদত মুসলমানদের। আমরা হজ পালন করি, এটা মৌলিক ইবাদত। এভাবে আমরা ইবাদত গুজার করি, শবে বারাত পালন করি, শবে মেরাজ পালন করি, লাইলাতুল কদর পালন করি। এগুলি কিন্তু হিজরতের সনের উপরে, তারিখের উপরে এগুলি নির্ধারিত। আমরা যদি হিজরি সনকে যদি না মানি, অনুসরণ না করি, তাহলে আমাদের পক্ষে হজ করাও সম্ভব না, রোজা রাখাও সম্ভব না, শবে বারাত, শবে কদর, শবে মেরাজের মতো পবিত্র এই শ্রেষ্ঠতম দিনগুলো, রাতগুলো পালন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ এগুলির সাথে হিজরতের সনের সাথে সুন্দর একটা যোগসূত্র সম্পর্ক রয়েছে। এদিক দিয়ে হিজরি সনের গুরুত্ব অনেক বেশি। আরেকটা কথা আপনাদেরকে আমি জানাতে চাই, এই হিজরি সনটা হযরতে আল্লাহ রাসূলের সাহাবী উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে এই হিজরি সন এটা শুরু হয়েছে। এটার প্রবর্তক ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা তৈরি করার, প্রতিষ্ঠা করার পিছনে অনেক কারণ আছে। প্রধানতম কারণটা ছিল আল্লাহর রাসূলের একজন সাহাবী
হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইরাকের জমিনের গভর্নর ছিলেন, সেনাপতি ছিলেন, প্রধান ছিলেন। ওনাকে ইরাক প্রদেশের সেনাপতি গভর্নরের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছিল। ইরাকের জমিন থেকে তিনি উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলেন, হুজুর, আপনার পক্ষ থেকে দেশ পরিচালনার বিভিন্ন বিষয়ের নির্দেশনা দিয়ে যে চিঠি পত্রগুলো আমাদের কাছে প্রেরণ করা হয়, আমরা সেগুলোকে সংরক্ষণ করে রাখতে পারি না, কারণ সেখানে তারিখ, মাস, বছর উল্লেখ থাকে না। এ কারণে কোন চিঠি কোন মাসে এসেছে, কোন বছর এসেছে, কোন তারিখে এসেছে, সেটা আমরা ডায়েরিতে লিখে রাখতে পারি না। অথচ এগুলি লিখে রাখা অত্যন্ত প্রয়োজন মনে করি। তখন হযরতে উমর ফারুক আজম, উনি অর্ধ পৃথিবীর শাসক হিসেবে ইসলামী খেলাফতের খলিফাতুল মুসলিমিন হিসেবে মাথায় আনলেন এবং তিনি এই ঘটনাকে কেন্দ্র করে হিজরতের সন প্রবর্তন করলেন, যে উনি হিজরি সন চালু করেছেন, যেন তারিখ, মাস, বছর, নবীর উম্মতরা কোন মাসে কোন ঘটনা ঘটেছে এগুলি তাদের ডায়েরিতে লিখে রাখতে পারে। তো আমরা বিশ্বের জমিনে দেখতে পাই, ইংরেজি মাস যখন আসে তখন আমেরিকা, লন্ডন, ফ্রান্স, যেগুলি ইসরায়েল, বিভিন্নভাবে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে যেগুলি নন মুসলমান, এরা ইংরেজি নববর্ষকে ডোল বাদ্য বাজনা, গান, নাচ, বিভিন্নভাবে অনৈতিক অসামাজিক কার্যকলাপের মাধ্যমে এরা নববর্ষকে পালন করে থাকে, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তদ্রূপ আমাদের পাক ভারত উপমহাদেশের যেটা বাংলা নববর্ষ সম্রাট আকবর প্রবর্তন করেছিলেন, বৈশাখ থেকে যেই মাস শুরু হয়, আমাদের বাংলাদেশেও আমরা দেখি যেদিন বৈশাখ মাসের প্রথম তারিখ হয়, ওই তারিখে দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি থেকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে, মশাল জ্বালিয়ে এবং হলুদ রঙের শাড়ি পরে, রং মেখে, মুখে দেবদেবীর মুখোশ পরে, বাকবাল্লুক হনুমানের মুখোশ পরে তারা শুভযাত্রা শুরু করে ফান্তা ইলিশ দিয়ে খাওয়া দাওয়ার মাধ্যমে এই বৈশাখকে তারা বরণ করে। আসলে এগুলি কি ইসলাম সম্মত? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইসলামের যে দলিলগুলো আছে, ঐতিহাসিকদের, বুজুর্গানেদিনের যে বক্তব্যগুলো আছে, এগুলো আমরা আলোচনা করলে, পর্যালোচনা করলে, গবেষণা করলে দেখি এই যে আমরা কাজগুলি করছি এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলো হচ্ছে ইহুদি সংস্কৃতি, এগুলি নসরানিয়তের সংস্কৃতি, এগুলি হিন্দুইজমের সংস্কৃতি, এগুলি এরাই পালন করতে পারে, কিন্তু একজন মুসলমান হিসাবে এগুলি পালন করতে পারে না। এগুলি তো মুসলমানের কাজ না। অথচ আল্লাহর হাবিব বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। সিহাসিতার সমস্ত আহাদিসে কারিমার কিতাবগুলো সহ বিভিন্ন হাদিসের কিতাবে একই কথা এসেছে যে ইহুদি নাসারারা, অর্থাৎ মুসলমান যারা মুসলমান নয়, বিজাতিরা যে কাজগুলি করবে, তোমরা মুসলমান হিসেবে তার বিপরীত করবে। তাদের সামঞ্জস্য যেন তোমাদের ভিতরে ঢুকে না যায়। তোমরা তারা এক নও যে তাদের কাজ তারা করুক, কিন্তু মুসলমানের কাজ সম্পূর্ণরূপে আলাদা হতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি করেছে, মুসলমান হওয়া সত্ত্বেও যারা বিজাতিদের কালচার, নীতি, বিজাতিদের আদর্শ, চরিত্র মুসলমানরা গ্রহণ করবে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত মুসলমানদেরকে মুসলমানদের কাতারে দাঁড় করাবে না, বরং মুসলমানদের দপ্তর থেকে তাদেরকে নিয়ে
ইহুদি নাসারা বিজাতিদের সাথে তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, তাকে মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না। কেন? সে তার জীবনটাকে ইহুদি নাসারাদের কালচার দিয়ে পরিচালনা করেছিল মুসলমান হওয়া সত্ত্বেও। এ কারণে আমরা যারা মুসলমান, আমাদের ইমানে দায়িত্ব এবং কর্তব্য হলো যে আমরা ইসলামী শরিয়া মোতাবেক যেন বর্ষকে বরণ করি। প্রিয় বন্ধুরা আমার, আজকে কহর, গজব, জলজলা, ভূমিকম্প, সাইক্লোন, কালবৈশাখী, টর্নেডো ইত্যাদির মতো এই গজবগুলো আমাদের কাছে বারবার আসার পিছনে কারণগুলি খুঁজে দেখলে এটাও একটা অন্যতম কারণ হতে পারে যে আমরা বিগত দিনের যত ঝড় তুফান, যত আমাদের অভাব অনটন ছিল, ধুয়ে মুছে সবগুলি ভুলে গিয়ে নতুন বর্ষ, সামনের দিনগুলো যেন আমাদের স্বাচ্ছন্দ্যময় হয়, আনন্দময় হয়, বরকতময় হয়, আমরা সেটাকে বরণ করব। আর বিজাতিদের কালচার দিয়ে যখন আমরা বরণ করছি, মুসলমান হওয়ার পরেও তখন কিন্তু আল্লাহ আমাদের জন্য বরকতহীন করে দিলেন, আল্লাহ আমাদের জন্য গজব নাজিল করে দিলেন, ভূমিকম্প নাজিল করে দিলেন, সাইক্লোন দিলেন, বিভিন্ন অভাব অনটনের মধ্য দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করতে আমরা বাধ্য হচ্ছি। অতএব মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুভযাত্রা করা এটা তো মুসলমানের কাজ হতে পারে না, এটা তো মুসলমানের কাজ নয়, এটা তো ইহুদি নাসারাদের কালচার। এটা মুসলমানরা পালন করবে কেন? মুসলমানদের ছেলেরা এই কাজ করবে কেন? এটা কখনো সম্ভব নয়। তাই আমি সতর্ক করার উদ্দেশ্যে মুসলমানদের যুবক যুবতী যুব সমাজদেরকে বলতে চাই, সামনে মুহররমুল হারাম, ইসলামের প্রথম নববর্ষ আমাদের সামনে আগমন করবে। আমরা সেটা পালন করব আল্লাহর হাবিবের মিলাদ কিয়ামের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, 30 পারা কোরআন খতম করার মাধ্যমে, সদকা করার মাধ্যমে, দান করার মাধ্যমে আমরা শুকরিয়া আল্লাহর কাছে, শুকরিয়ার নামাজ আদায় করার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ যেন এই বাংলাদেশকে সমৃদ্ধি দান করেন, আল্লাহ যেন বাংলাদেশের পার্লামেন্টকে সমৃদ্ধি দান করেন, বাংলাদেশের সংসদকে বরকতময় করেন, সারা বাংলাদেশের মধ্যে অভাব অনটন দূর করে দিয়ে যেন পুরো বাংলার 18 কোটি মানুষকে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেন। এই জন্য আমরা আল্লাহর কাছে মিনতি করব, দোয়া করব, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে ফরিয়াদ করব। এইভাবে আমরা মুহররমুল হারাম ইসলামী নববর্ষকে পালন করব। ইহুদি নাসারা বিজাতিদের কালচারকে আমরা পায়ের নিচে দিয়ে মুসলমানের ইমানি কালচারটা দিয়ে আমরা নববর্ষকে বরণ করে নেব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সালাম।